যখনই মুখ দিয়ে বলছে বাংলাদেশ আক্রমণ করবে, তখন পাকিস্তানের সেনা কমান্ডারে বলছে আক্রমণ করে দেখ, গালের দাঁত ফলাইয়া দিব। কথা কয় না কেন? এক পথ ধমকে সোজা হয়ে গেছে গা পাকিস্তানের, এক ধমকে ভারত সোজা হয়ে গেছে গা। ঠিক না বেটি? তাহলে সামনের দিকে আমাদের পররাষ্ট্রনীতি কি ভারতের সাথে হবে না পাকিস্তানের সাথে হবে? কথা কয় না কার সাথে? ভারতের সাথে হবে না বাহরাইনের সাথে হবে? ভারতের সাথে হবে না কুয়েতের সাথে হবে? ভারতের সাথে হবে না কোনো আবুধাবির সাথে হবে? ভারতের সাথে হবে না বলা হয় যেন সৌদির সাথে হবে, ইন্দোনেশিয়ার সাথে হবে ইনশাআল্লাহ। আপনারা আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝেন আবার হাত তুলে দেখা। সামনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কোন বেঈমান আর নাস্তিক এই দেশ নিয়ে নাক গলাবে, এটা এই দেশের তৌহিদ জনতা আর মুসলমানরা ওলামায়ে কেরাম বরদাস্ত করবে না। তোরা এদেশে থাকবে, কথা নাই, তোরা এদেশে থাকবি, খাবি, আরামসে থাকবি, আমরা তোদের পাহারাদারি করবো। মগর কাফতানি আর মাস্তানি দেখাইবার সুযোগ তোদের শেষ, কারণ হাসিনা ফলাইছে। একটা লোক নাই বলে একটা স্লোগান দি, একটা লোক নেই। হ্যাঁ, ও আমার নিয়ে নি সমস্যা, তাহলে দেয়া যা, তোরাও ভয় পাস না। আচ্ছা একবার দেখিয়া দেখ, দিয়া দেখ, যদি আমি রাগ করিয়া দিস না। অন টেস্ট, অন টেস্ট। আলহামদুলিল্লাহি ওয়া কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على خاتم الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة. وفي رواية من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. अल्लाह ज़ाहे मोमिन की नई शान नई आन, हर लहज़ा है मोमिन की नई शान नई आन। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान।
गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हम साये जिब्रील अमी बंदे खाकी, हम साये जिब्रील अमी बंदे खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शा, है उसका नशीमन न बुखारा न बदख्शा। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन। कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। আমি আপনাদের সামনে কুরআন মজিদের সূরা আহজাবের থেকে শেষ দিক থেকে একটি আয়াত শরীফা তেলাওয়াত করেছি এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সুসংবাদ মিশ্রিত একটি হাদিস শরীফ দুই ভাবে আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তৌফিক দান করলে এই আয়াত শরীফা এবং হাদিস শরীফকে নিয়ে কুরআন মজিদের তাফসীরি আলোচনার নিসবতে সাধারণ ওয়াজের মতো নয়, এরকম কিছু কথা বলার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এই আয়াতের দুইটা ভাগ। কয়টা ভাগ? কয়টা ভাগ? দুইটা ভাগ। এক ভাগ বান্দার আর এক ভাগ আল্লাহ। মানে কি? মানে হলো বান্দাকে আল্লাহ দুইটা কাজ করার কথা বলছেন, এরপর আল্লাহ বলেন আয়াতের দুইটা ভাগ। এক ভাগ হলো বান্দার, আরেক ভাগ কার? হ্যাঁ, অর্থ হলো দুই কাজ বান্দাই করবে আর দুই কাজ আল্লাহ করবে। খুব বুঝবেন কিন্তু সূরা ফাতিহার একই অবস্থা। সূরা ফাতিহা হইল তিন ভাগ। কয় ভাগ? আল্লাহ বলেন এক ভাগ আমার বান্দার, আর এক ভাগ আমার, আর এক ভাগ বান্দার আমার, মাঝখানে 50-50 কথা কয়। হ্যাঁ, এটা একটু না বললে আপনারা বুঝছেন না, এই জন্য বলছি। মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত এটা আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত বান্দা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মাঝখানের এই আয়াত 50-50, কিছু বান্দার কিছু আল্লাহ। বুঝেন নাই? যদ্দূর বলছি যদ্দূর বুঝছেন আর কি, আর ভিতরেটা বুঝছেন? বুঝেন নাই? যদ্দূর শেখ হাসিনার চুরি ধরা খাইছে এদ্দূর আপনারা জানেন, এর বাইরে জানেন না। আর কথা কয় না, হাসিনা যা চুরি করছে পুরাটা কি এখনো জাতির সামনে আসছে? আসে নাই। যদ্দূর আসছে অদ্দূর জানেন, বাকিটা জানেন না। আপাতত কদ্দূর আসছে? আপাতত এত দূর আসছে পারিবারিক ভাবে, শুধু পারিবারিক ভাবে দেশের সম্পদ লুণ্ঠন করছে 26 লক্ষ কোটি টাকা। 26 লক্ষ কোটি টাকা শুধু হাসিনার পরিবারে চুরি করছে এই দেশের। এদূর জানেন, ব্যাপারে আসছে এদূর, কিন্তু আরো যে কত রইছে কে জানেন। বাকি তদন্ত চলছে। কথা কয়, আপনারা কি রাগ করতে আসেন? হ্যাঁ, আমাদের মুখ দিয়ে কথাগুলো বাহির হবে, কারণ আমি হেফাজতের নায়েবে, তাহাফুজে খতমে নবুয়তের নায়েবে আমি, আলহামদুলিল্লাহ। এবং
খতমার উপর সংরক্ষণ কমিটির নায়েব আমি, আজমতে সাহাবার আমির, বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের আমি সহসভাপতি। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য আমরা যখন কথা শুরু করব, কথা এগুলো আসবেই। যেমন আওয়ামী লীগ কথা শুরু করলে জয় বাংলা আসেই, বিএনপি শুরু করলে কথা আসে, হ্যাঁ জিন্দাবাদ বলে না, ইদানিং বলতে আছে হয়তো, আগে বলতো না। দীর্ঘ 18-20 বছর বিএনপি জিন্দাবাদ বলে নাই। জামায়াতে ইসলামী যখন কথা বলে তখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ, এটা ছাড়ে না, কথা কয় না। আর আমরা যারা আছি আলহামদুলিল্লাহ আমরাও বলি। আশা করি আজকে আপনারা বাংলাদেশ জিন্দাবাদ বলবেন, নারায়ে তাকবীর বলবেন। বলবেন তো? কে কে বলবেন হাত তুলে দেন। हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान ला दे। हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान ला दे। आबाद থাকো। মুসলিম শরীফের রওয়ায়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, তো আমি বলি হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তো আমি বলি আতনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণ কীর্তন গেয়েছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি বলি মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে যথাযথ সম্মান প্রদর্শন করেছে। মাজ্জাদানি আব্দি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক কে? বলেন বলেন বলেন। আপনারা এটা বুঝছেন? কিয়ামতের দিনটার মালিক, ওইখানের পুরা বিচার ব্যবস্থা, সব পয়গম্বর এখানে উপস্থিত থাকবেন, কেউ সাহস করবে না শাফাআতে কুবরার। মুসা আলাইহিস সালাম বলবেন মুশকিলা, হযরত আদম আলাইহিস সালাম বলবেন জামিলে আছে, নূহ আলাইহিস সালাম বলবেন বাবারে বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ওরে মা গো, কথা কয় না কেন? ঈসা আলাইহিস সালামও একই অবস্থা। হুজুর বললেন আলহামদুলিল্লাহ আমি তৈরি আছি। হুজুর বলবেন যাইয়ে মাকামে মাহমুদের সাজদার মধ্যে পড়বেন, 7000 বছর এক সাজদায় আল্লাহ পাকের এত প্রশংসা করবেন। 7000 বয়ে বেড়ে কি করস, এটা একদম সরাই দিব, সোজা বসে থাকবি না। আপনি কথা বলবেন, কথা আমি কম, যা করান আমি করুন, মারামারি কিলে গিলি ঘুষাঘুষি সব আমি করুন। আপনি কারো কোনো কথা নাই, সাউন্ড নাই। এই 7000 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে মাথা নোয়াইয়া জমিনে সাজদা কইরা নতুন নতুন শব্দে আল্লাহর প্রশংসা করবেন, যেই শব্দ দ্বিতীয়বার বলবেন না। কয় বছর? কয় বছর? না আমার কথা বুঝতেছেন না? 7 দিন। মুসনাদে আহমদের রিওয়ায়াতে এসেছে 7 দিন, কিন্তু প্রতিদিন 1000 বছর। ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা আলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, 7000 বছর। আপনি খেয়াল করেন না, আপনি বঙ্গবন্ধুর কি পরিমাণ প্রশংসা করতে পারবেন? বেশি থেকে বেশি 1 ঘন্টা। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কি পরিমাণ প্রশংসা করতে পারবেন? বেশি থেকে বেশি 2 ঘন্টা। বলে হুজুর এখানে 1 ঘন্টা বাড়াইলেন কেন? এই জন্য বাড়াইছি, গুণগতভাবে মানুষটা ভালো। কথা কয়, গুণগতভাবে মানুষটা কি, এই জন্য এখানে 1 ঘন্টা বাড়ছে। কারণ আমি বঙ্গবন্ধুর উপরে জেলখানার ভিতরে পিএইচডি করছি, আমাকে ধরে নিছে না। কথা কয় না, ধরে নিছি নি, নিচে এই হেফাজতের কারণ।
ওই তখন কিন্তু হেফাজতের কোনো না দায়িত্ব ছিলাম না। জেলখানার থেকে আসার পরে নাই দামি রেখেছে। তাহলে জেলখানা মানুষের দাম বাড়ে না কমে? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম জেলখানা যাওয়ার আগে কিছুই ছিলেন না, কিন্তু জেলখানার থেকে বাইর হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম পর্যায়ক্রমে মিশরের প্রাইম মিনিস্টার। বলেন মুসিবত কি মানুষের দাম কমায় না বাড়ায়? मसाइब में उलझ कर मुस्कुराना मेरी फितरत है। যদি বুঝে না রে, मसाइब में उलझ कर मुस्कुराना मेरी फितरत है, मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता। मुसीबतेर मध्य पड़ले আমাদের বুজুর্গ शेखुल इस्लाम औलाद रसूल सैयद हुसैन अहमद मदानी रहमतुल्लाह अलैह বলছেন, এই মুসিবতের মধ্যে পড়লে আমার মুস্কি হাসি বাইরে, আমার মুস্কি হাসি বাইরে মুসিবতে পড়লে আমার চোখ দিয়ে পানি পড়ে না, কারণ আমি জানি মুসিবতের পরেই রাহাত আসে। কথা কয়, কষ্টের পরে আসান শান্তি। إذا اشتدت بك البلوى ففكر في ألم نشرح فعسر بين يسرين إذا فكرته فافرح। তাহলে আপনি বুঝেন কিয়ামতের দিবসের মালিক কে? হ্যাঁ, যে এখানে মুসা আলাইহিস সালাম দুর্বল, আইয়ুব জাকারিয়া সুলাইমান দুর্বল, ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম খলিল আদম সফিউল্লাহ নূহ নবিউল্লাহ সবাই দুর্বল, মগর আমার রাসূল মুহাম্মদ হাবিবুল্লাহ সবল। সুবহানাল্লাহ কয় না? এবার তো সুবহানাল্লাহ গুতা মারন লাগে, গই তোরে বেটা জয় বাংলা কইতে গুতা মারন লাগে না কি রে? বহুত জ্বালাইছ 17-18 বছর। কথা কয় না? এবারে জ্বালানির মজা ল, এবার আমরা জ্বালামো, তোরা জ্বলবি, তো জ্বলবি যে জীবনের অস্তিত্ব পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আরে কথা কয় না? আসবো পেলে শুনছি পেলে আসবো 30 বার ফাঁসি হবে। কথা কয় না? শুধু একজনের না, ছেলেরও, মেয়েরও, মেয়ের বউ, মেয়ের জামাইরও, ছেলের বউয়েরও, বইনেরও, বইনের ঘরের বাগনিরও, বাগনির জামাইরও, স্বাস্থ্য ভাইরও, সবাই কথা কয় না কেন? আপনার কি আমার ওয়াজ বুঝতে আছেন? কে কে বুঝতেছেন হাতটা দেখান মেহরবানি করে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মুশকিল হইল আমার বয়ান অনেক টাইমে আমি নিজেও বুঝি না, আপনারাও না বুঝার সম্ভাবনা আছে। আশেক আসস নি রে? সব দিন বাইকছে আমার সফরের সঙ্গে সবগুলা বাইকছে, হয়তোবা মাঠে বসে শুনতে আছে। কিয়ামতের দিবসের মালিক আল্লাহু আকবার। দোস্ত সাহাবা, মোদির কোনো কথা চলবে না, ট্রাম্পের কোনো কথা চলবে না, জো বাইডেনের কোনো কথা চলবে না, ভ্লাদিমির পুতিনের কোনো কথা চলবে না, নেতানিয়াহুর কোনো কথা চলবে না, কারুন ফেরাউন হামান সাদ্দাদ নমরুদের কথা চলবে না, পৃথিবীর টপ টেরর যারা এদের কারো কোনো কথা চলবে না। একমাত্র চলবে কার কথা? বলেন না, একমাত্র চলবে কার কথা? লিমানিল মুলকুল ইয়াউম। জিজ্ঞাসা করবেন আজকের রাজত্ব কার? কিরে বেটা, একটা বালিশের কথা বলছি, এই বালিশ নাকি গাদা? বলছে ছোট বালিশ। কি তোরা আমার কি সহজ পাইছ? বাড়ির লোকে কমর বাঙ্গাল, সব সভাপতি আর সেক্রেটারির বাপ ধরে বসে রয়েছে। বলছি যে এখানে একটা বালিশ দে, যেটা সোফার মধ্যে দেয়। এই আমার গরমেতে বেশি সময় লাগে না, কিন্তু সারা শরীরে আগুনে ভরা। কথা কয় না? লিমানিল মুলকুল ইয়াউম। আরে আমি কি বুঝবেন? আমার ব্যয় মৌলানা জুনায়েদ আল হাবিব, কি নাম? আমার মেয়ে ছেলের শ্বশুর, ওই যে ছেলের শ্বশুর, এই ছেলে আজকে এই মাহফিলে আছে। NSI এর প্রধান, DGFI এর প্রধান। ওই কই গেছস?
থাপড়ায় গালের দাঁত ফলে দিন এ গাধা বাড়ি হইলে এইখানে শুনালন এদের কষি তোর ছুটি নেই বোর কাছে যেতে পারবি না এদের কষি তো তখন তো মন খারাপ তা আমার একটু মনটা গলছে আসার টাইমে বলছি তুই মাহফিল শেষ হলে হোটেলের থেকে তুই বউর লোকে যাই দেয়া করে মারানা বশিরুল্লাহর মেয়ে যান কি গালি কি নাসির মাঝি তো এখন এটা বলার সাথে সাথে একটা গাড়িতে নাইমা দূরে বউর কইতে আসে আমি আইতে আসি হেঁটে কবে লেগেছে না কথা বুঝা এতে অনো হে কথা কবে লেগেছে বোর কাছে ওই সময় কইতে পারে নাই এখন কইতে গেছে বুঝলেন আমার ছুটি দিছে আমার আদরের ফলাফল বুঝছেন তো আপনারা বুঝছেন তো এটা আমার আদরের ফলাফল এরকম আদরের ফলাফল আমরা বলার দুইজন যে আমি পড়াইছি এখন আমাদের মার্কাজের শিক্ষক এও শিক্ষক আবার আমার কাছে বাইরে দিয়েছে আমার মুরিদ আমি বিশ্বাস কিনতে বুঝা যায় না আমি যে বিশ্বাস স্মার্ট ফিশাপ ডিজিটাল ফিট এনালগ না তুই এনে থাকবি কাছে তুই যাস ছুটি নেই তোর বোর কাছে দিতে পারবি না যা খুব বুঝেন কথা ডোনাল্ড ট্রাম্পের কোনো কথা চলবে না জো বাইডেনেরটা না কারো না কাউয়া কাদেরটাও না কথা কয় না কেন কাউয়া কাদেরটাও না হাসান মাহমুদেরটা নাও আসাদুজ্জামান কামালেরটাও না ওই যে দরবেশ দরা খাওয়ার বয়ে দাড়ি সেইসা ফেলাইছে তারটাও না ওরা আমার কথা বুঝে না এরা যদি তোরা আমার কথা না বুঝস তো আর কারো কথা বুঝবি না এত সহজ সরল কথা যদি না বুঝস বেটা লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্ব কার থামস না বেটা আমার একটু কইতে দে কেউ কোনো কথা বলবে না লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্ব কার আল্লাহ থামবেন দেখি কেউ কোনো কথা কয়নি কোনো সুরের বাচ্চা দেখি হাসি নাই কিছু কয়নি দেখি এর সাথে কিছু কয়নি বেগম খালেদার কথা বলবো না কারণ ভদ্র মহিলা অনেক ভদ্র মহিলা কিন্তু ওরে বহুত চেষ্টা করা হয়েছে দেশ ত্যাগ করার জন্য বেগম জিয়া কইছে মুর্শিদ দেশে মরব আরে সোরের বাচ্চা ডাকা তিনি দেশের সব নেতা কর্মী রে জাহান্নামের সমুদ্রের মধ্যে ফলাইছে গিয়া মুদির কোলে কথা কয় না কার কোলে বলেন কার কোলে অর্থটা কি এই মাইক দাঁড় করে দে সময় নেই আর বেটা মাইক দাঁড় করাই দে আমি দাঁড়াই আওয়াজ করুম না না আরো বসে থাকেন আমরা বসে থাকি আমরা কি জজবা উঠছে আমরা জজবা উঠলে না আপনি দাঁড়াবেন আমার তো জজবা উঠে গেছে কি ভাই একটু দাঁড়াইয়া কথা বলি যাইয়া বলাইছে মুদির কোলে কার কোলে ওই কোলেই থাকবে ইনশাল্লাহ বাংলাদেশ আর দেখবি কথা কয় না কেন আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো আমার জানা নাই আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো আমার জানা নাই ভারতের সাথে ইসরায়েলের সামরিক চুক্তি খুব খেয়াল করুন ভারতের সাথে ইসরায়েলের সামরিক চুক্তি আমার কয় না হাতে তাকার বাপের কয় এতে মোবাইলে কত কয় বেয়াদবের বাচ্চার কানসা বিদির উঠে দাও নাহলে আমি ওয়াজ করুন বেয়াদব কোথায় গেরা আসে এত বুঝে না এত বাপের অ্যাক্টিভিটিস বুঝতেছে না হে আমার সামনে ইবলিসের কথা কয় খুব খেয়াল রাখবে আমি তো বলতে চাইছিলাম এই কথা জুনায়েদ আল হাবিবকে এনএসআই এর প্রধান ডিজিএফআই এর প্রধান ফোন করছে আর বলছে
আপনার ব্যয় রে আমার একটু থামাই বেলে একটু থামা কিল লেগে কোনা উইদানি উনি জেলেতে বাইরে হওয়ার পরে গরম হয়ে গেছে তো গরম তো আপনারাই করছে গরম তো আপনারাই করছে এখন আবার থামাইতে বলেন কেন পরে না এককারি বেশি বইলা ফেলা এককারি বেকায়দা এই সেইগুলা খবরদার খবরদার এখন আমি আগের খুরশিদকে আসামি নাই কিন্তু প্রথম যেভাবে দেখছি আমি এভাবে নাই কিন্তু এই ছেলেরা এই ভলান্টিয়ার এগুলো উঠে দাও আমাকে কথা বলতে তো এগুলো এগুলো বাজে ফলাফল বুঝে না ছোট ফলাফলটার সামনে বসাইছে কেন এদেরকে রাখবে পিছনে হ্যাঁ শতানি করো পিছনে করো কিন্তু আমার তো ডিস্টার্ব করবে এই তোরা হাসবি না ঠিক আছে না হলে দ্বিতীয়বার হাসবি কিন্তু আমি মাইর দিব ওয়াজ তুই গিয়ে মানু আবার ও হাসে আবার আবার হাসে আবার হাসে হিন্দি আবার হাসে হিন্দি গাদা নিসব তফসি শুনবো রাখেন তফসি শুনবো আমি তো শুরুই করি নাই এখন শুরু করছি আল্লাহু আকবার দোস্ত সাহাবা কয় যে আপনার বাইরে থামান কয় যে আপনারা থামান কয় না আমাকে ভয় লাগে ডিজিএফআই এর প্রধান বলে আমাকে ভয় লাগে এনএসআই এর প্রধান বলে আমাকে ভয় লাগে কাসিম হিসাবে থামাই দেয় কারণ কি লেগা কোন সময় মাইর দেয় বলা যায় না বুঝেন নাই কথা বুঝেন নাই যারা আল্লাহর সাথে সম্পৃক্ত তারা পৃথিবীর কোন শক্তিকে ভয় পায় না ডরতে নেই দুনিয়া মে মুসলমান কিসি সে डरते नहीं दुनिया में मुसलमान किसी से मिल जाती है जब दौलत ईमान नबी से डरते नहीं दुनिया में मुसलमान किसी से ভারত আমাদেরকে ভয় দেখাইয়া লাভ নাই আমরা তো করে হিসাবে করি না আমেরিকা আমাদেরকে ভয় দেখাইয়া লাভ নাই কারণ আমরা মুসলমান কারা করে ভয় করি না রাশিয়া চীন জাপান জার্মান নেতানিয়াহু ইসরায়েল আমাদেরকে ভয় দেখাইস না তোরা মদেরে যেভাবে ভালোবাসস মদ খাওয়াকে যেভাবে ভালোবাসস আমরা আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করে শাহাদাত বরণ করাকে এর চাইতে বেশি ভালোবাসি फना फिल्लाह की तह में बका का राज मुज़मर है फना फिल्लाह की तह में बका का राज मुज़मर है जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ शहीदाने मोहब्बत को कभी मरते नहीं देखा আপনাদের কোনো কষ্ট হয়নি शहीदाने मोहब्बत को कभी मरते नहीं देखा हयाते जावेदानी मिलती है तो फना होकर এই কথাগুলো আপনারা না বুঝলে সমস্যা নেই এটা আমার জ্বালা এটা আমার কথার রোডের উপরে এই কথার গাছ আমার মূল আলোচনার যে হাইওয়ে এই হাইওয়ের উপরে কথার গাছ যখন পড়ে এই গাছের সরাইবার পরে পরের কথাগুলো বাইরে এই জন্য এটা আপনারা না বুঝলেও সমস্যা নাই বাকি এদূর তো বুঝতেছেন যে ভিতরে জ্বলন আছে বুঝা যায় না আর আমার ভিতরে যে জ্বালা আছে এটা বুঝেন বলবে লিমানিল মুলকুল ইয়াউম আজকে রাজত্ব কার আবার কাল কেউ কোনো কথা বলবে না কেউ কোনো কথা বলবে না কিছুক্ষণ সাইলেন্ট থাকার পরে আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার কার রাজত্ব হ্যাঁ আল্লাহ বলবেন একক শক্তিধর প্রভাবশালী খোদার রাজত্ব আজকের দিনে দুনিয়াতে তো বোঝা যায় লাগে যেমন হাসিনা চালাইছে বোঝা যায় বেগম জিয়া চালাইছে বোঝা যায় এর সাথে চালাইছে কিন্তু আখিরাতে বোঝা যাবে না একমাত্র চালাইছেন কে একমাত্র চালাবেন কে
এই জন্য দুনিয়ার ব্যাপারে বলছে চলো চলো চলো, আখিরাতের ব্যাপার বলছেন নেই চলো মাই চলন গা। কেন কারো ফুডানি চলবে না? হ্যাঁ, কোন নেতার ফুডানি চলবে না, কোন নেত্রীর ফুডানি চলবে না। আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি, যদি কিছু একটা ফুডানি চলবে ইনশাআল্লাহ। পয়গম্বরদের চলবে, তারপরে উলামায়ে কেরামের চলবে, তারপরে শহীদদের চলবে। এটা আমরা বুঝেন নাই তো, এই জন্য চুপচাপ রয়েছেন। মিয়া তাফসীর শুনবেন লেগে আইছেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের দিবসে সুপারিশ করবেন তিন গ্রুপে। নবীরা সুপারিশ করবেন, উলামায়ে কেরাম সুপারিশ করবেন। উলামায়ে কেরাম সুপারিশ করে এই ভোলা বাসির গুনাহগারদেরকে জান্নাতে নিবেন। কথা কয়, উলামায়ে কেরাম সুপারিশ করে ঢাকা বাসির গুনাহগারদেরকে জান্নাতে নিবেন। উলামায়ে কেরাম সুপারিশ, এনে কি আছে ডক্টর ইউনুস আছে সুপারিশের মধ্যে? ইউনুসও ধরা খাইলে সুপারিশ করবেন উলামায়ে কেরাম। কথা কয় না কেন? ইউনুসও যদি ধরা খায় সুপারিশ করে বাঁচাইবেন কেডায়? এরা কথা কয় না কেন? এতদিন তো বাপ ধরছেন মেয়া যে মনে হয় ডক্টর ইউনুস সাহেব অনেক কিছু ঠিক আছে মৃত্যুর আগ পর্যন্ত, আর উলামায়ে কেরাম অনেক কিছু আল্লাহর দয়া, মৃত্যুর আগেও অনেক কিছু, মৃত্যুর পরেও অনেক কিছু। কথা কয় না কেন? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ শুহাদা। যদি কিছু মাস্তানি চলে তো উলামায়ে কেরামের চলবে, যদি কোনো মাস্তানি চলে ময়দানে মাশরে তাহলে নবীদের চলবে। আমার শব্দ চয়নে বেশ কম হতে পারে, কিন্তু মিনিং আপনারা বেশ কম করিয়েন না। যদি কোনো মাস্তানি চলে তো শহীদদের মাস্তানি চলবে। অ্যাডভোকেটের মাস্তানি বন্ধ, ব্যারিস্টারের মাস্তানি বন্ধ, ডাক্তারের মাস্তানি বন্ধ, ইঞ্জিনিয়ার ডাক্তারি মাস্তানি বন্ধ, ছাত্রলীগের মাস্তানি বন্ধ, যুবলীগের মাস্তানি বন্ধ, আওয়ামী লীগের মাস্তানি বন্ধ, ছাত্র দলের মাস্তানি বন্ধ, যুব দলের মাস্তানি বন্ধ, বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টির মাস্তানি বন্ধ। এরশাদের কথা তো কইয়ার লাভে নাই, সবার মাস্তানি বন্ধ। একমাত্র মাস্তানি চলবে তিন গ্রুপের, নবীদের মাস্তানি চলবে, উলামায়ে কেরামের মাস্তানি চলবে, শহীদদের মাস্তানি চলবে। আপনাকে আমার কথা বুঝতেছে? কে কে বুঝতেছেন? দুই হাত উঠাইয়া দেখান। হায় হায় হায়, তাইলে মাজ্জাদানি আব্দি, বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলবেন হামিদানি আব্দি। বান্দা যখন বলবেন আর রহমানির রহিম, মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহ বলবেন আতনা আলাইয়া আব্দি। বান্দা যখন বলবেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলবেন মাজ্জাদানি আব্দি। যথাযথ সম্মান প্রদর্শন করেছে, আমাকে বলছে আমি নাকি কিয়ামতের দিবসের মালিক। কত দূর কথা কয় না? কথা কি আপনারা বুঝছেন? আচ্ছা, এই তিনটা কার? বলেন বলেন বলেন, এই তিনটা কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইযা ক্বালাল আবদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকুলুল্লাহু জাল্লা ওয়া আলা মাজ্জাদানি আবদা হাযা বাইনি ওয়া বাইনা আবদি। কজে এটা আমার আর আমার বান্দার 50-50। তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন 50-50, বুঝছেন? আর বিশ্লেষণ আমি যাব না। وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يقول الله تعالى هذا لعبدي ولعبدي ما سأل। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তখন বলেন যে এটা আমার বান্দার জন্য, এগুলো আমার বান্দার ভাগের, আর বান্দা যা চাইছেন আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইবেন না?
আপনি বলেন হেদায়েত দেন, আল্লাহ বলেন দিলাম। আপনি বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি ওদের রাস্তা দেখান যাদের উপরে আপনি নেয়ামত বর্ষণ করেছেন, আল্লাহকে দিলাম। আপনি বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি আর খ্রিস্টানদের রাস্তায় চালায়েন না, আল্লাহকে ঠিক আছে। তাহলে এই সূরা ফাতিহা কয়বার বলেন না, কয়বার? প্রথম 3 আয়াত কার, পরের 3 আয়াত কার, মাঝখানেরটা কার? অর্ধেক অর্ধেক, কথা কয় না কেন? এই জন্য উম্মতের উলামায়ে কেরাম লিখেছেন সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের মধ্যে ওয়াকফ করা মুস্তাহাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই জন্য নামাজের ইমামতি যারা করে তারা সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের মধ্যে থামবে, এবং রমজান মাসেও হাফেজরা থামে থামে তেলাওয়াত করবে। কথা কয়, কথা বুঝতেছেন আপনারা? কিন্তু আপনাদের সহ্য হয় না, কারণ থামে থামে পড়লে আপনাদের একটু কষ্ট হয়। এই জন্য ইমাম সাহেব শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পাবলিক ভাই, এই বাজারের মসজিদের যে ইমাম সাহেব আছেন, হাফেজ সাহেব, একবারে 10 মিনিটে শেষ করিয়া লাই নামাজ। খুশি এই ইমাম সাহেব হাদিয়াও বেশি পায়। আর যে হাফেজ সাহেব আস্তে আস্তে পড়ে তার তিলের সহিত ওর এখানে মুসল্লিও কম যায়, হাদিয়াও কম। কিন্তু এতে যে তোর 20 মেরে দিছে ফকিন্নির ভোলা, এই হাফেজ সাহেব যে তোর 20 মেরে দিছে, তোর 12টা বাজায় দিছে, সওয়াব কমায় দিছে, এটা তো তুই বুঝিস না। কথা কয় না কেন? তাইলে আপনি মসজিদে যখন হাফেজ রাখবেন, এরকম মুখস্থ হাফেজ রাখবেন না, একটু বাইলমতে রাখবেন, যে সুন্দর করে পড়ে আস্তে আস্তে পড়ে। আচ্ছা অন্তত সূরা ফাতিহা, কারণ এর শাইখ আকবর মুহিউদ্দিন ইবনুল আরবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় যে আমি সূরা ফাতিহার প্রত্যেক আয়াত তেলাওয়াত করার পরে একটু চুপ থাকি। আল্লাহ পাক যখন উত্তর দেন তারপরে পরের আয়াত পড়ি। ওর কথা বুঝবে না কেন? কথা বুঝতেছেন? মানে যখন বই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ উত্তর দেন, তো সামনে পড়ি আর রহমানির রহিম, আল্লাহ উত্তর দেন। অর্থাৎ টেলিফোনে কথা হইতে আছে, কথা কই। আর আপনি কেবল পড়তেই থাকলেন আর বলতেই থাকলেন, রবের কথা শুনলেন না, তো বিরক্ত হবে না? আরে কথা কয় না দোস্ত আহবাব, লম্বা হয়ে যাবে আলোচনা। যে আয়াত তেলাওয়াত করে, যে আয়াতের অর্ধেক বন্দার, অর্ধেক আল্লাহর। কথা কয় না? অর্ধেক কার? কথা খেয়াল আছে? আসলে কার কার খেয়াল আছে? দেই যে আয়াত তেলাওয়াত করছি, এইখানে অর্ধেক আল্লাহর, অর্ধেক বন্দার। আগের অর্ধেক বন্দার, পরের অর্ধেক আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও মুমিনরা, আল্লাহকে ভয় করো। ভয় করবো কে? ভয় করবে কে? তাহলে কাজীটা কার? আবার আল্লাহ। দাদা মাহফিলটা এই ভয় করবে কে? তো ভয় যে করবো, এই ভয়টা কাজটা কার? বন্দার না? না আল্লাহ ভয় করবো? কি দিকে কারো শুধু দেখেন, আমি এরপরে দেখেন আপনার শ্রোতাকে অবস্থা। আপনি সভাপতি, এটা নি সভাপতি একটা 20 মরছে। চেহারা শুরু তো মনে হয়েছে সভাপতি, আমি তো চিনি না, চেহারা দেখছি। আর ভয় করবে কারে? কাজটা কার? বলেন বলেন বলেন, কাজটা কার? না কোনো কাজ আল্লাহ। আল্লাহ কি আপনাদের ভয় করে? তাহলে ভয় করবে আপনি, কাজ কার? আবার আল্লাহ। কাজ আমার, কাজ কার?
তাহলে একটা কাজ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মাশাআল্লাহ। এবারে বলেন আল্লাহকে ভয় করলে কি লাভ? আমি আসলে তাফসীরের মধ্যে যেতে পারবো না, আপনাদেরও ধৈর্য কুলাবে না, আমারও সময় কম। তারপরে বেশ কমেলে বলবেন হুজুর কি তাফসীরে আলোচনা করলো। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আল্লাহ পাকের দয়ায় অন্য কোনো আয়াত তেলাওয়াত করা ব্যতীত যদি এই আয়াতের উপরে আমি আস্তে আস্তে কথা বলতে থাকি 3 ঘন্টা সময় লাগবে ইনশাআল্লাহ। আপনারা টের পাইবেন 3 ঘন্টা কেমনে লাগবো। আপনারা তাফসীর মনে করেন কি জানেননি? এক আয়াত তেলাওয়াত করে আরেক আয়াত তেলাওয়াত করা, এক আয়াত তেলাওয়াত করে আরেক আয়াত তেলাওয়াত করা, এটা তাফসীর না, এটা তরজুমা। এটা কি? এটা হলো অনুবাদ। অনুবাদ তাফসীর ভিন্ন জিনিস। তাফসীর মুতাআলার জন্য আপনারা ও দোস্ত আবাব মনে কষ্ট নিয়েন না, আপনাদেরকে একটু বুঝাইবার জন্য বলছি। আমি জীবনে 14 মাস তাফসীরের কিতাব মুতাআলা করছি, ডেইলি 13-14 ঘন্টা, ডেইলি 13-14 ঘন্টা মুতাআলা করছি তাফসীরের কিতাব। ডেইলি 11টা তাফসীরের কিতাব মুতাআলা করে 1 ঘন্টা তাফসীর করতাম। আল্লাহ তাফসীরে খাজান বায়ানুল কোরআন বাগাবী, দুররে মনসুর তাফসীরে ইবনে জারীর তাবারি, তাফসীরে কি বলা হয় জানো বয়ান, তাফসীরে মাআরিফুল কোরআন তরজুমায়ে শাইখুল হিন্দ, তাফসীরে রুহুল মানি, রুহুল বয়ান, তাফসীরে কুরতুবী, তাফসীরে কবির। তখন আমার কাছে কিতাব ছিল না, আমি উজানি মাদ্রাসাতে কিতাব নিয়ে মুতাআলা করছি। আলহামদুলিল্লাহ এখন আল্লাহর গোলামের কাছে নিজের ব্যক্তিগত 10 লক্ষ টাকার কিতাব আছে, এটা আল্লাহ দিছেন, এখনো শেষ হয় না, কেবল কিনতে আসি। ভালো কিছু পাইলেই কেবল খরিদ করি। এই জন্য আমি আপনাদেরকে বলছি তাফসীরের কিতাব আপনি দেখবেন, ইমাম ফখরুদ্দিন রাজির তাফসীর দেখবেন, আপনি এক আয়াতের উপরে অন্তত 3-4 পৃষ্ঠা লিখছেন। আপনি তো দৈরে এক আয়াত তেলাওয়াত করে আর এক আয়াত তরজমা করেন, আর আপনি করেন আন্তর্জাতিক তাফসীর মুফাসসির কোরআন বাংলাদেশ। তাফসীর এক ফান হয়, শাহী ফান হয়। আল্লাহু আকবার। জামিউল ইলমি ফিল কোরআন লাকিন, জামিউল ইলমি ফিল কোরআন লাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। কোরআনের সমস্ত ইলম, মানুষের প্রয়োজনীয় যত ইলম আর জ্ঞান আছে কোরআন শরীফের মধ্যে আছে। কথা কয়েন। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে কথাটা বলছেন, জামিউল ইলমি ফিল কোরআন লাকিন, সমস্ত জ্ঞান কোরআন মাজিদের মধ্যে আছে। তাকাসারাত আনহু আফহামুর রিজালি, হ্যাঁ মানুষের বুঝের বাইরে, মানুষের, এই জন্য মানুষ বুঝে না। তাফসীরের মধ্যে বিজ্ঞানও আছে, মানে কোরআন মাজিদের মধ্যে বিজ্ঞানও আছে, দর্শনও আছে, রাজনীতিও আছে, সমাজনীতিও আছে, অর্থনীতিও আছে। ইয়া আল্লাহ কি বলা হয় জানো? কি জগৎ কয় এগুলার? সৌর জগতের আলোচনা, বুধ বৃহস্পতি শুক্রের আলোচনা নাই কোনটা, সিদরাতুল মুনতাহার নিচের আলোচনা, আর শাহজিমের আলোচনা কোরআন শরীফের আছে না নাই? কথা কয় না। কাফের বেঈমানদের সাথে সম্পর্কটা কেমন হবে আলোচনা আছে না নাই? ইসলামী স্বরাষ্ট্রনীতি কি হবে, ইসলামী পররাষ্ট্রনীতি কি হবে? মুসলমানরা কি মুদির সাথে সম্পর্ক রাখবে না ইমরান খানের সাথে সম্পর্ক রাখবে? মুসলমানরা কি নেতানিয়াহুর সাথে সম্পর্ক রাখবে না কি বলা হয় জানো মোহাম্মদ বিন সালমানের সাথে সম্পর্ক রাখবে? মুসলমানরা কি ও ট্রাম্প আর জো বাইডেনের সাথে সম্পর্ক রাখবে না এরদোগানের সাথে সম্পর্ক রাখবে? কথা কয় না কেন? আপনারা আমার বোঝা কথা বুঝেন? কে কে বুঝেন দেখেন তো বেড়া দই রে কে বলে ভারতের কাছে তোর উপর আল্লাহর গজব তো এই জন্যই পড়ছে। তুই সুরনির উপর আল্লাহর গজব এই জন্য পড়ছে যে সারা দুনিয়াতে সবচেয়ে বেশি যারা মুসলমানের দুশ্মন মুশরিকরা, হে মুশরিকদের সাথে তোর পররাষ্ট্রনীতি মজবুত। আর পাকিস্তানকে তুই দেখতে পারস না, অথচ পাকিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র, ঠিক না বেটি? হ্যাঁ, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম है हम वतन है सारा जहां हमारा। যখনই মোদি বলছে বাংলাদেশ আক্রমণ করবে, তখন পাকিস্তানের সেনা কমান্ডারে বলছে আক্রমণ করে দেখ গালের দাঁত ফলাইয়া দিব। কথা কয় না কেন?
এক পথ ধমকে সোজা হয়ে গেছে গা, পাকিস্তান এক ধমকে ভারত সোজা হয়ে গেছে গা, ঠিক না বেটি? তাহলে সামনের দিকে আমাদের পররাষ্ট্রনীতি কি ভারতের সাথে হবে না পাকিস্তানের সাথে হবে? কথা কার সাথে? ভারতের সাথে হবে না বাহরাইনের সাথে হবে? ভারতের সাথে হবে না কুয়েতের সাথে হবে? ভারতের সাথে হবে না কোনো আবুধাবির সাথে হবে? ভারতের সাথে হবে না বলা হয় যেন সৌদির সাথে হবে, ইন্দোনেশিয়ার সাথে হবে ইনশাআল্লাহ। আপনারা আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝেন আবার হাত তুলে দেখা। সামনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কোন বেঈমান আর নাস্তিক এই দেশ নিয়ে নাক গলাবে, এটা এই দেশের তৌহিদ জনতা আর মুসলমানরা ওলামায়ে কেরাম বরদাস্ত করবে না। তোরা এদেশে থাকবি, কথা নাই, তোরা এদেশে থাকবি, খাবি, আরামসে থাকবি, আমরা তোদের পাহারাদারি করবো। মগর কাফতানি আর মাস্তানি দেখাইবার সুযোগ তোদের শেষ, কারণ হাসিনা ফলাইছে। একটা লোক নাই বলে একটা স্লোগান দিই, একটা লোক নেই, হ্যাঁ ও আমার নিয়ে নি সমস্যা, তাহলে দেওয়া যায় তোরাও ভয় পাস না। আচ্ছা একবার দেখিয়া দেখ, দিয়া দেখ, যদি আমি রাগ করিয়া দিস না। অন টেস্ট, অন টেস্ট। আল্লাহু আকবার। তাহলে ভয় করবে কাকে? ভয় করলে কি লাভ? ভয় করলে লাভ হইলো, ভয় করবো, ভয় নিয়ে কবরে যাবো, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কয় না? সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ বলছেন জান্নাত বেহেশত আমি মুত্তাকিদের জন্য রেডি করে রাখছি। রেডি রেডি রেডি, জান্নাত রেডি কার জন্য? আওয়ামী লীগদের জন্য, বিএনপিদের জন্য, জাতীয় পার্টির জন্য, ইসলামী ঐক্যজোটের জন্য, জামাতের জন্য, জিনা জিনা জিনা। আল্লাহ বলছেন মুত্তাকিদের জন্যে। কথা কয় কার জন্য? খুব বলবেন, মূল পুঁজি হইল তাকওয়া। তাকিয়া বার তাকওয়া ও দানিশ দর তরিকত কাফিরিস রাহের গর সদহুনুর। আপনাদের কোনো কষ্ট হয়নি? আপনারা কি এটাকে তাফসীরি আলোচনা মনে করতেছেন? আমি আপনাদের স্বীকারোক্তি নিতেছি, কারণ আমি যাওয়ার পরে কিছু মন্তব্য, এজন্য আমি আপনাদের থেকে স্বীকারোক্তি নিতেছি। এটা কি তাফসীরি আলোচনা আপনারা মনে করেন? যদি কেউ মনে না করেন তুই আমার সামনে আয়, আমি তোর কমু। তুই রানীগঞ্জ একখানে বয়ান হয়েছে, হুজুর উর্দু বুঝি না, এরপরে হুডানি দিয়ে আস আমরা কি হুজুর তো কম বুঝিনি। তোরা যে কি কসুটা বুঝোস আমরা জানি। কথা কয় না কেন? এই যে এইখানে বইয়া রয়েছে অধ্যক্ষ, কথা কয় না, টের পান না না এটা ধরে আইনা আইনা। আসিফ নজরুলের যদি বলেন, উপদেষ্টার এখানে বলেন কথা বলার, যে কব যে এই মাজুমার মধ্যে কথা বলার যোগ্যতা আমার নাই। কথা কয় না, বলবো নি? আলহামদুলিল্লাহ আমাদেরকে বলেন, আমরা সংসদে কথা বলবো আল্লাহ পাকের দয়ায় সবাই চাইয়া চাতক পাখির মতো তাকায় থাকবে। ঢাকা ভার্সিটির শিক্ষা সেমিনারে কথা বলবো, তাকায় থাকবে সবাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কথা বলবো, হলরুমে কথা বলবো, ওস্তাদ আর ছাত্র, শিক্ষক আর ছাত্র, টিচার সব পরেশান হয়ে যাবে। জাতিসংঘের সদর দপ্তরে বক্তব্য রাখবো আল্লাহ পাকের দয়ায়। যদি বলেন বাংলাতে বাংলাতে, যদি বলেন আরবিতে আরবিতে, এরা তো যদি বলেন ফার্সিতে ফার্সিতে। আচ্ছা নাই বললাম ইংরেজি পারি না, তো তবু ইংরেজি ছাড়া কিচ্ছু পারস না, আমরা তো 4-5টা পারি। কথা কয় না কেন? যেইখানে দিবেন সেইখানে চলবে, এটা কোরআনের বরকত, ঠিক না বেঠিক? বাকি উপদেষ্টাদের মধ্যে আমাদের একটা মাল আছে, মাল ডক্টর আফম খালেদ হোসাইন। কথা কয় না কেন? আমরা বলবো পুরা ওলামায়ে কেরামের মুসলিম তৌহিদি জনতার প্রতিনিধিত্বের জন্য আফম খালেদ হোসাইন যথেষ্ট। বলেন আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত তুলে দেখা। এটা কোনো দলের না, ঠিক না বেটি? জামাত বলতে পারবে না এটা আমাদের
ঐক্যজোট ওইটা বলবে না আমাদের, জমিয়ত বলবে না আমাদের, বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী উপদেষ্টা হিসেবে বলবো না আমাদের, এটা সবার। কথা কয় না কেন? স্টাইলটা এমন, মুসলমানদের জন্য যেমন, হিন্দুদের জন্য তেমন, ইহুদিদের জন্য তেমন, খ্রিস্টানদের জন্য তেমন, বৌদ্ধদের জন্য তেমন। ঠিক না বেটি? কারণ ইসলাম শুধু মুসলমানদের জন্য এসেছে না, সব ধর্ম মতের জন্য এসেছে। আপনারা আমার ওয়াজ বুঝেন? কে কি বুঝতেছেন? হাতটা দেখেন। এদেশের সংখ্যালঘু যারা আছে এরা ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হইলে মনে হয় সব ভারতে বলে হু দেবে না। আলহামদুলিল্লাহ, নিরাপত্তা বাড়বে। দেখছেন এই কথা আমার আগে দিতে আছে, নিরাপত্তা বাড়বে। ও ভাই, তফসির শুধু তফসির হলে হবে না, এইটা তফসিরও হবে, আবার বর্তমান প্রেক্ষাপট হবে, সব মিলাইয়া ঝুলাই আপনাদের সামনে আমি পেশ করব। আমরা যদি শুধু তাফসিরে আলোচনা করি, আপনারা কোন কি করবেন? ঠিক না? এই জন্য আমি চতুর্দিকে মিক্সার বানাইয়া থ্রো করতে আসি। এবারে বলেন, জান্নাতে যাইতে কার কার মনে চায়? আমি জিজ্ঞেস করবো কেন মনে, তখন আপনি এতক্ষণ হাত উঠায় না, এখন হাত উঠায়। তাহলে জান্নাতে যাইতে সবার মনে চায় কি চায় না? কেন চাই শুনালাম? কারণ মানুষের কমন চাহিদা হলো চারটি। প্রত্যেকটা মানুষের কমন চাহিদা চারটি, এটা জান্নাত ছাড়া পাওয়া যায় না। 1 নম্বর চিরজীবন বেঁচে থাকা, 2 নম্বর চির যৌবন নিয়ে বেঁচে থাকা, 3 নম্বর চির সুস্থতা নিয়ে বেঁচে থাকা, 4 নম্বর চির শান্তিতে বেঁচে থাকা। এই 4টার একটাও দুনিয়াতে পাওয়া যায় না। আল্লাহর মেহেরবানিতে 4টা একসাথে জান্নাতে পাওয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসতামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। সুম্মা ক্বারা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে রওয়ায়াত এসেছে, তিরমিজি শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে রওয়ায়াত এসেছে। আল্লাহর হাবিব বলছেন, বেহেশতীরা বেহেশতে যাওয়ার পরে, দোজখীরা দোজখে যাওয়ার পরে মৃত্যুকে জবা করা হবে বাদ। আরেকটা ঘোষণা করা হবে, ও বেহেশতীরা, তোমরা এই বেহেশতের মধ্যে সব সময় জীবিত থাকবে আর মরবে না। 2 নম্বর, ও বেহেশতীরা, এই বেহেশতের মধ্যে তোমরা সব সময় যুবক থাকবে আর বুড়ো হবে না। এরকম কালো খেসাব দিয়া সাদা দাড়িতে কালো করণ লাগবে না, কথা কেন? আর এরকম লাল খেসাব দিয়া সাদা দাড়িতে লাল করণ লাগবে না। আরেক কথা হইলো, জান্নাতে তো দাঁড়িয়ে থাকবে না, জান্নাতে দাঁড়িয়ে থাকবে না, থাকবে না, মানে এটাও একটা জীবনে। সব 33 বছর, কয় বছর? সব মেয়েরা 17-18 বছর, সব 33 বছর, মেয়েরা 17-18 বছর। এই চেঞ্জ কেন, পরিবর্তন কেন, এই বৈষম্য কেন? তাহলে বুঝে গেল সব জায়গায় বৈষম্য বিরোধী করা যায় না। আরে কথা কেন? তাহলে জান্নাতের মধ্যে 33 আর 17, 18, এখানে বৈষম্য, সব জায়গায় বৈষম্যের বিরোধিতা করা যায় না। এইখানে বৈষম্য থাকলে সুবিধা। ওরে কথা বুঝে নেয় না। আমি এখন কই গেছি জানেন? জুলাই 5 আগস্টে গেছি, যেহেতু আমি একজন রাজনীতিবিদ, এই জন্য আমার কথার মধ্যে আপনারা রাজনীতির ইঙ্গিত পাবেন। হাদিসের ওস্তাদ ছাত্র হিসেবে হাদিস পাবেন, তাফসীর আমার সাবজেক্টের বিষয় হিসেবে তাফসীর পাবেন। যেহেতু আল্লাহ ওয়ালাদের জুজা সোজা করছি, বিশেষ করে 2 বুজুর্গের খেলাফত আছে, এইটাও পাইবেন। কথা কয়, অর্থনীতির উপর আলোচনা পাবেন, সমাজনীতির উপর আলোচনা পাবেন, পররাষ্ট্রনীতির উপর আলোচনা পাবেন, সাংস্কৃতিক উপর আলোচনা পাবেন। কোনটা পাইবেন না, কোন যেটা পাইবেন না এটাও পাইবেন ইনশাআল্লাহ। এটা বুঝে না রে আমার কথা। তাহলে জান্নাত, জান্নাতের মধ্যে কয় জিনিস? এই আপনার
সবার চাই দেখেন, এখানে যারা আছেন সবাই চায় সবসময় বাঁচতে, সবসময় জীবিত থাকতে, সবসময় যুবক থাকতে, সবসময় সুস্থ থাকতে, সবসময় আরামে থাকতে। কিন্তু আপনি বললেন তো পৃথিবীতে কোনো মানুষ একদিনও কি আরামে থাকতে পারে? আপনারা আজকের দিন আরামে ছিলেন, একজন হাতে দেন কি লেগে জানেননি? এই জন্য আপনি আরামে নাই। আপনি যে আগু ধরছে না, পায়খানা ধরছি আরাম না বেআরাম? হ্যাঁ। আর যদি যেই বাথরুমে আপনি গেছেন যাইবেন, সেই বাথরুমে যে আগের থেকে যদি কেউ থাকে, ওই গোল কথা কয় না কেন, ওই গোল কাপড় নষ্ট হয়ে যেতেছে গোল। আর যদি ডায়াবেটিস ওয়ালা রুগী হয়, এখন প্রস্রাব করার আর জায়গা নাই, ওই বেটা টিপ দিয়ে দেড়ে যায়। আর সুযোগ যদি ওই খুলতে দেরি হইতে আছে, এখানে দাঁড়িয়েছে। আরাম না বেআরাম? তাহলে পৃথিবীতে কেউ একদিনের জন্য আরামে থাকতে পারে না। পৃথিবী কেউ সবসময় যুবক থাকতে পারবে না। পৃথিবীতে কেউ সুস্থ থাকতে পারবে না। কত চেষ্টা করছে, হাসিনা একটু শান্তিতে থাকতে পারল না। কথা কয় না কেন? যদি কোথাও দেখছে 2-4 জন মৌলবী একসাথে হয়েছে, ওইখানে গোয়েন্দারা গিয়ে উপস্থিত, হুজুর আমরা কি করতেছি জানে? আমরা কইছি আমরা হাসিনার 20 মাইল লেগে দাঁড়াইছি জানে। কথা কয় না কেন? আমরা সিনত বনকে দিওয়ানা করেঙ্গে খালক কো দিওয়ানা হাম, বনকে দিওয়ানা করেঙ্গে খালক কো দিওয়ানা হাম। আপনাদের কোনো কষ্ট হয়নি? বনকে দিওয়ানা করেঙ্গে খালক কো দিওয়ানা হাম, বরসারে মজলিস সুনাएंगे তেরা আফসানা হাম। তাহলে জান্নাতে আমাদেরকে যেতেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা আরে কি সভাপতি, আমি মহিউদ্দিন খান আলমগীরের স্টেজে বসে রেখে সেই স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের ভোলার নাজির রহমান মঞ্জুরে সাইজ করে ফেলেছি, আনোয়ার হোসেন মঞ্জুরে সাইজ করে ফেলেছি। এই যে ভান্ডারিয়ার তাফসীর মাহফিলে আমার পাশে বসা ছিল, পরে বেদিস হইয়া পকেটের থেকে 15,000 টাকা বাইর করেছে, বুঝতে আমার তাফসীর অবস্থা। উদ্দেশ্য হলো হুজুর আর সাইজ করে, আমি যখন টাকা পাইছি আরো সাইজ করা আরম্ভ করছি। আর কথা কয় না কেন? আমাদেরকে টাকা দিয়ে কেউ মুখ বন্ধ করতে পারে না, আমাদেরকে গুলির ভয় দেখাইয়া কেউ মুখ বন্ধ করতে পারবে না, আমাদেরকে ফাঁসির ভয় দেখাইয়া কেউ মুখ বন্ধ করতে পারবে না। আল্লাহু আকবার। अगर प्यार से बोलो, अगर प्यार से बोलो, सूरज कश्मीरी उर्दू को भी फिर शेर, अगर प्यार से बोलो तू कोई भी सुनता है, डंडे और गुली की बात कौन सुनेगा। হাসিনা চাইছিল ডান্ডার গুলি দিয়ে দেশের আন্দোলনকে নিবৃত করবে, আন্দোলনকে দমন করবে। বেয়াদব টেরফাস নাই, পাকিস্তানিরা চাইছিল যুদ্ধ করে আমাদেরকে দমন ধরাবে। তোর বাপেই তো কি জানি কইছিলে গো, আমরা কিন্তু দমন ধরি নাই। আর তুই বেড়ি শিক্ষা নিলি না পাকিস্তানি বাহিনীর থেকে, ছাত্রদেরকে তুই গুলি আর বারুদ দিয়া হেলিকপ্টারের থেকে রকেট লঞ্চার মেয়েরা দমন ধরাইতে চাইছস। আমার বাসার সামনে ঘটনা ঘটছে। আন্দোলন কি দমন হয়েছে না চাঙ্গা হয়েছে? अगर प्यार से बोलो, যদি আদর করে বলো তো কেউ না কেউ শুনবে। ছাত্রদেরকে ডাকতি, তুই আর হুডানি দিয়ে আস, দমন ধর দমন ধর। পরে ওয়াকারুজ্জামান বলছে আর একটা গুলিও ছাড়তে পারুম না। তোরে না আমি বসাইছি, আমনে বসাইছেন আমাকে জনগণের খেদমতের জন্য, বাংলাদেশের সুবিধার জন্য, বাংলাদেশের জনগণকে হত্যা করার জন্য নয়। अगर प्यार से बोलो तो कोई भी सुनता है, डंडे और गुली की बात कौन सुनेगा। ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে ডান্ডার গুলি নাই, কথা কয় আদর আর যত্ন আছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। আল্লাহু আকবার বলো। কথা কি বুঝেন? হ্যাঁ, ইত্তাকুল্লাহ কাকে ভয় করো? করবেন তো? আল্লাহর ভয়ের একটা ঘটনা শুনবেন আপনারা? এটা মজার ঘটনা, আপনারা খুশি হবেন।
শিক্ষকের ছাত্রদেরকে বলছে আমার স্কুল, আমার কলেজ, আমার মাদ্রাসার থেকে তোমরা যখন পড়ালেখা শেষ করে বাইরিবা, তো প্রত্যেকে তার বাপের পেশা যেটা সেটার উপর আমল করবে। তোমার বাপ যদি রিক্সা চালক হয়, তুমি রিক্সা চালাইবা, শ্রমিক হলে শ্রম, বাদাম বিক্রি করলে বাদাম বিক্রি করবে, রাজনীতি করলে রাজনীতি, বাপেরটা করবে, বাকি আল্লাহরে ভয় করবে। কারে কারে? এবার এইখানে এক ছাত্র এবারে মায়ের কাছে জিজ্ঞেস করে, মা আমার বাপে কি কাজ করতো, ওনার পেশা কি ছিল? তো কি লেগে রে বাবা? কই যে আমার শিক্ষককে বলছে প্রত্যেকে তার বাপের পেশার উপর আমল করবে, এই জন্য আমি আমার বাপের পেশার উপর আমল করব, বাকি আল্লাহরে ভয় করব। কয় বাবা, কয় বাবা সৌরা ছিল, কি ছিল বলেন না, কি ছিল? আচ্ছা বলেন, এই চুরি পেশা যদি করে আল্লাহর ভয় করার কোনো সুযোগ আছে? চুরির পেশা আল্লাহর ভয়ের বিরোধী, কথা কয় না? আল্লাহর ভয়ের চাহিদা হলো চুরি না করা। এই কয় কি জানেন, কয় যে তারপরেও আমি চুরিও করুম, বাকি আল্লাহরে ভয় করুম। কথা খুব মজার কথা। বাকিতে আমি একটা সফটওয়্যার খেয়েছি, আওয়াজের সমস্যা হইতে আছে, একটার দাম 30 টাকা। চাইলে কি পাবেন না, সারা ভোলাতে পাবেন না আপনি। বেলের নাম কি? নাম কম না, এর নাম করলে আমার তো বৈশিষ্ট্য রইল না, না কম না, কম না, কম না, কম না, এ কথা কবি কম না, না একবার কমো, মানে 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 কইছি। আল্লাহু আকবার। কয় ঠিক আছে আমি চুরি করবো, আব্বার পেশার উপরে আমল করব, মগর আল্লাহরে ভয় করব। চুরি বিদ্যা শিখছে, এবার চুরি করার জন্য বাইরে হয়েছে, পরে ঢুকছে এক বাড়িতে, পার্শ্ববর্তী বাড়ি, আল্লাহর ভয় ঢুকছে, হায় রে পার্শ্ববর্তী বাড়ি, এটা তো আমার প্রতিবেশী, প্রতিবেশীর তো হক আছে, আমি এখানে চুরি করলে তো হক নষ্ট হবে, আল্লাহর ভয়ের বিপরীত। এই জন্য ওই বাড়ির থেকে চুরি না করে চলে আসছে। পরে আরেক বাড়িতে ঢুকছে, খবর পাইছে এটা এতিমের বাড়ি। কার বাড়ি? এতিমের বাড়ি। হায় হায়, আল্লাহর ভয়ের চাহিদা তো এতিমের বাড়িতে চুরি করা নয়। না ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ ওয়া আশারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল শাহাদাতি ওয়াল বুসতা। হুজুর বলছেন এতিমের জিম্মাদার আমি রাসূল জান্নাতের মধ্যে এত কাছাকাছি দেখব, জান্নাতের মধ্যে আমি আর এতিমের দায়িত্বশীল জিম্মাদার এত কাছাকাছি দেখব, যেমন এই আমি এ রাসূল। আল্লাহু আকবার। এতিমের বাড়িতে ঢুকছে, আল্লাহর ভয়ে চুরি করে নাই, এভাবে কেবল ঢুকে আর বাইরে, ঢুকে আর বাইরে। এবারে ঢুকছে, যেই বিল্ডিং এর নিচে হইলো ডিপার্টমেন্টাল স্টোর, উপরে হইলো তার বাসা, বাড়ির মালিক থাকে। কয় যে এটা যেহেতু বেশি জমিদারের বাচ্চা, এখানে ঢুকি, বুঝেন নাই? কারণ এতে দোকান, এই বাজারের সবচেয়ে বড় দোকানদার, কত মানুষের সাথে কত মিথ্যা কথা বলে টাকা ইনকাম করছে, কথা কয় না? কেমনে কেমনে বাংলাদেশি মাল জাপানি সিল, কথা কয় না কেন? আর পরে বিভিন্ন 3-4 আইটেমের চাউল দিয়ে একসাথে মিশাইছে, এরপরে হইল ভিজা আর শুকনা মিলায়, কথা কয় না কেন? বুঝলেন নাই? এরপরে চাউলের সাথে আবার ছোট ছোট পাথরের কণা মিলায়। এরপরে আরো কথা আছে, কি কথা? কয় শুধু আপনার জন্য আমি 30 টাকা কম করে রাখলাম, শুধু আপনার জন্য, শুধু। অথচ এই কথাটা দিলি 300 বার বলে, তার মানে 300 বার এই কথাটা বলছে শুধু। এবার বলেন এটা সত্য না মিথ্যা? এতে বলছে না এটা সত্য না মিথ্যা? মিথ্যা না, তাহলে মিথ্যা ব্যবসায়ী বাজারে ভরা, কথা কয় ভরা নেই। কাস্টমারও কি বালানি, কাস্টমারও বাটপার। কাস্টমার কয় এটার দাম কত? কয় 300 টাকা। কাস্টমারে কয় যে ভাই পাশের দোকানে এটার দাম হলো 230। মাত্র দেখে আইলাম, দোকানদারে কয় 230 না, আমি 250 টাকা দিব, আমার 10,000 ফিজ এনে দাও। এবারে কাস্টমারে কয় আচ্ছা বাদ দেন, কত? কথা কয়
আমরা আবার ওয়াজ বুঝেন না? কিরে ভাই, আমি তো এই সমাজের লোক, আমি তো এই সমাজের লোক, আপনাকে এভাবে আমি বুঝাইতে আছি, আমি তো পাকিস্তানি না। ওই দোকানে ওই ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকছে, আল্লাহর ভয় ঢুকছে ভিতরে। আমি যে দোকানে ঢুকলাম চুরি করবার লাগিয়া, এই লোকটা যে দোকানদারি করতে আছে এই কি জাকাত দিতেছি নি? যদি জাকাত দিয়া না থাকে তাহলে আমি জাকাতের মাল চুরি করলে বরকত হবে না। চুরি করবো হ্যাঁ, কয় যে জাকাত যদি দোকানদারে না দিয়ে থাকে আর আমি যদি চুরি করি তো বরকত হবে। ও আবার হিসাবের উপর পড়ালেখা করছে, এবারে হিসাব শুরু করছে, দেখেছে 6 বছরে 1 টাকাও জাকাত দেয় না। দোকান শুরু করছে 6 বছর হয়েছে, 6 বছরে 1 টাকাও জাকাত দেয় নাই। হিসাব করতে করতে জাকাতের মাল ভিন্ন, মূল মাল ভিন্ন, ব্যবসা ভিন্ন, টালি খাতার থেকে বাইর করছে। এরকম করতে করতে ফজর নামাজের সময় হয়ে গেছে। এখন কেমনে চুরি করবো? কথা কয় ফজর টাইম চুরি করবেন, ফজরের টাইম হয়ে গেছে। এখন আবার নতুন করে আল্লাহর ভয় ঢুকছে। ফজর নামাজের সময় শেষের দিকে, ফজর নামাজ পড়া না গেলে তো ফজর নামাজ কাজা হয়ে যাবে। এই জন্য নামাজের জন্য আজানের দরকার। দোকানের ভিতরে আজান দিছে, করবেন না? আচ্ছা, আপনারা কি মনে করতেছেন আমি বানাইয়া কথা বলতে আছি? আপনাদের কি কাহারও একজনের মনে এটা আসছে যে হুজুর বানাইয়া কথা বলতেছে? বানাইয়া কথা বললে কথা বোঝন এরকম হয় না, কথার মধ্যে হালকা বনি থাকে, সোরা সোরা ভাব থাকে। দেখছেন না হাসিনা যখন বক্তব্য দিত, বক্তব্যের মধ্যে সোরা সোরা ভাব। আমরা যখন বক্তব্য দিই সোরা সোরা ভাব নাই। কথা কয় না কেন? আমরা যখন বক্তব্য দিই সোরা সোরা ভাব নাই, কারণ কথার মধ্যে কোনো জামিলা নাই। এক হো মুসলিম হারাম কি পাস বানি কে লিয়ে, एक हो मुस्लिम हरम की पासबानी के लिए, नील के साहिल से लेकर ताबखा के काशगर। अल्लाहु अकबर। 200 आवाज আজান দিছে, আজান। এখন দোকানের মালিক দোতলায় থাকে, 3 তলায় থাকে, ডিপার্টমেন্টাল স্টোরের মালিক দোতলায় 3 তলায় থাকে। দোকানের ভিতরে আজান শুনা ভয়ে প্রস্রাব করার অবস্থা। কথা কয় এটাকে চোর মনে করার কোনো সুযোগ নাই, কারণ শোনে জীবনে কারো ঘরে যে আজান দিব না। কথা কয় এখন উকি ঝুঁকি মারে উপরের থেকে, একেরে বাবা দে, চোরায় কয় ওই বেটা বাবা বাদ দে, বাবা পরে আগে নামাজ পড়। কথা কয় না? দেখছেন নি তাকওয়াওয়ালা মানুষের বুদ্ধি কত বড়। আগেরটা আবার পরি ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কেসি সে মিল জাতি হ্যায় জব দৌলত ঈমান নবী সে। এই জন্য ওলামায়ে কেরাম আপনারা মনে করেন যে আফগানিস্তানের সাথে সম্পর্ক, এদের সম্পৃক্ততা, আপনারা মনে করবেন লস্করে তৈয়বার সাথে সম্পৃক্ততা, আপনারা মনে করবেন জাইশে মুস্তাফার সাথে সম্পৃক্ততা। আল্লাহর কসম, উম্মতের উলামায়ে কেরামের সম্পর্ক এরকম কোন সংগঠনের সাথে না, মূল সম্পর্ক রব্বে কারীমের সাথে। কার সাথে? কার সাথে? এই জন্য বিশ্বাস করেন আপনারা এখানে কত মানুষ, আলহামদুলিল্লাহ আমার সাহসের কথা আমি আপনাদেরকে বলি, যদি সবাই আমার বিরুদ্ধে বলেন আমি শুধু একা লাড়িয়ে ভিড়াবো। বিশ্বাস বুঝেন নাই? বুঝেন নাই আপনারা এত সাহস ভিতরে কেন? কারণ আল্লাহ পাকের তাকওয়ার ভয় বিধি আছে, ঠিক না বেটি? যার কাছে আল্লাহর ভয় আছে তার কাছে অন্য কারো ভয় নাই। আল্লাহরে ভয় করে মুদিরে ভয় করবে না, আল্লাহরে ভয় করে কলিন পাওয়ালকে ভয় করবে না, আল্লাহকে ভয় করে নেতানিয়াহুকে ভয় করবে না। কথা কয় না? বুঝছেন কথা? ওই বেটা দিছে আজান, নামাজ পড়ে নামার পরে নামাজ হয়েছে, আরো কথা হয়েছে, ওই সরাই করতে আছে, ওই বেটা নামাজ পড়া। দোকানের মালিকের কয় নামাজ পড়া। আপনি কে? তোর করে আপনি কে? নামাজ পড়া আগে তুই না ঘরের মালিক, নামাজ পড়া। বলেন আপনারা এদের কি পাতলা পায়খানা শুরু হয়নি? কথা কয় না কেন? বাবা মাপ চাই, সব কিছু পারুন, নামাজ পড়াইতে পারুন না।
ওই মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদের ইমাম সাহেবের সাথে যে বেয়াদবি করস, নামাজ পড়ে দিবার বিনি। ও মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার, সহসভাপতি, ওই বেটা মাস্তানি করস, তুই বেটা মসজিদ ইমাম সাহেব আর খতিব সাহেবের সাথে বেয়াদবি করস, নামাজ পড়াইতে পারবি নি কস না? হ্যাঁ, এই জন্য আমি যেখানে জুমা পড়াই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আল্লাহ করিম জামি মসজিদ, আলহামদুলিল্লাহ আপনারা যে মুসল্লি এর কমপক্ষে ডাবল আমার মসজিদের মুসল্লি হয়, এর কমপক্ষে ডাবল। আমার প্রত্যেক জুমায় একটা ইসলামী মহাসম্মেলন। এই গত জুমা, না গত 2 জুমা আগে আমি কমিটি ধমক দিছি, মসজিদে এসে মাস্তানি দেবা, মসজিদে আমি চালাম। কমিটির প্রত্যেক সদস্যরা আমি 30,000 টাকা করে বেতন দিব, সেক্রেটারি সভাপতি থেকে শুরু করে। আর ব্যক্তিগতভাবে আমার কোনো বেতন লাগবে না। আর আমার যে স্টাফ আছে, ইমাম সাহেব 2 জন, মুয়াজ্জিন 3 জন, খাদেম 5 জন, এগুলোর বেতন আমি দিব। পরে নামাজের পরে কমিটির সভাপতি সেক্রেটারি এসে কয়, হজরত আসলে কি আপনি আমার রাখবেন না? মানে আপনি কি আমার রাখবেন না বিদায় করে দিবেন? আগে বেতাল করলে বিদায় করে দিবেন। আমার পরিচয় হইলো আমি সোরের ঘরে সোর। কয় ঘটনা কি? ঘটনা হইলেই আমার হুজুরে বলছেন, শিক্ষকে বলছেন, সবাই বাপের পেশার উপর আমল করবে, মগর আল্লাহকে ভয় করবে। তা আমার আব্বা সুর ছিল, আমি সুরির পেশার উপর আমল শুরু করছি আল্লাহর ভয়ের থেকে। তোমার দোকানের হিসাব নিছি আর যায় জানিছি, দেখি 6 বছরের তুমি কি বলা হয় জানো, জাকাত দাও নাই, জাকাত দিয়ে দিও। এরপর নামাজের সময় হয়েছে, আমি আজান দিছি, আজান বাদে নামাজ কেমনে পড়ে, আবার জমাতের জন্য তোমারও ডাকলাম, এবার আমি যাইগা, চুরি করতে পারলাম না, আরে কপাল খারাপ, আল্লাহর ভয়ের কারণে চুরি করতে পারলাম না, যাইগা। আল্লাহ ডিপার্টমেন্টাল স্টোরের মালিকে বলে, বাবা যাইবে না, একটু বসো, কথা আছে, বাসার থেকে আসি। হে কয় কি যান, অসুবিধা নাই, আমি চুরির নিয়তে না করছি, চুরি কি করছি নি, আমি চুরি তো করি নাই, চুরির নিয়ত করছি, আমি ভয় পাই না, জানগা জান। বাসায় গিয়ে বিবির কয়, বিবি ছেলে তো নাই, মেয়ে একটা আল্লাহ দিয়েছে সুন্দরী রূপসী, আমরা একটা ছেলে খোঁজ করতে আসছিলাম, আল্লাহওয়ালা নেককার মুত্তাকি, আল্লাহ একটা ছেলে মিলে দিছে, সুরের বেশে মুত্তাকি আমার বাসায় ঢুকছে। তুমি যদি রাজি থাকো তো এই ছেলেটার কাছে আমার মেয়েটাকে বিবাহ দিয়ে দিব এবং আমি আমার সম্পদের অর্ধেক তাকে দিয়ে দিব। বিবি, মেয়েরা তো, মারা তো মেয়েদের জন্য পাগল থাকে, মেয়েদের শান্তির জন্য। এর মেয়েটা ভালো ছেলে, আমার শাশুড়ি আমার কিন্তু মানি, আমি বিয়ে করছি না, বিয়ে করছি না নাকি বিয়ে করেন বাদে সভাপতি কি আসতে দিস আমরা কোন, এবারে জমান খালি আসে দিস কন, যে বউরে বিয়ে করছি এটা অন ভালো কথা কয় না কেন? কোনো দিকে গেলে কেন ঘন ঘন ফোন দে, কই গেছ, আও না কা, এত দেরি কে, এ বকস। আর এটাও কি খারাপ নিশান না? একটু মজাক করতেছি নাকি? এটাকে সুন্নতে মজাহিয়া বলে, আল্লাহর হাবিব মজাক করতে। আল্লাহু আকবার। তো সাহাবা বিবি কয় ঠিক আছে। এবারে এই মালিক পুরুষটা এসে বলে, বাবা তুমি যদি কিছু মনে না করো, রাজি দেখো, আমার একটা সুন্দরী মেয়ে আছে, যদি মনে চায় আগে দেখতে পারো। আমাদের দেশের সুন্দরী মেয়েদের মতো কাল গুড়গুড় করে না, এ পর্দা মতে ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে। তুমি যদি রাজি হও তাহলে আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিব এবং তুমি আমার ব্যবসার অর্ধেক শেয়ার থাকবে। ছেলে কয় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চুরি করতে আইসা মেয়েও পাইলাম, বউ পাইলাম, আবার সম্পদও পাইলাম। কথা কয় না কেন? বাঘের বাচ্চা আর গাধার বাচ্চা কি একরকম হয়? বাঘের বাচ্চা আর গাধার বাচ্চা কি একরকম হয়? তাইলে আপনারা বলবেন যে হুজুর এরম করে, কিরম করতো তো বলে, কেরম রে করতো বেটা? এতক্ষণ যদি বয়ান চলতো আর একখানে আল্লাহর দেওয়ান তো 30 বার স্লোগান দিত। তোরা যে বলার মানুষ বলা বালা, বলার না বলা বালা, তবে ভদ্র ভালো, মেহমানদারি করে ভালো, আমি জানি।
আমি 28 বছর আগের থেকে বলা আসি, মাঝখান দিয়ে কয়েক বছর গ্যাপ গেছে, আবার ইদানিং 2-4 বার আসতে আছে। আবার কিছু বলা বেদ্য বলছে, যেমন আজকে এক বেদ্য বললো দেওয়া হয়েছে, আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে তাকে আল্লাহ 2টা নেয়ামত দান করবেন। ইজআল্লাহু মাখরাজা, তার জন্য আল্লাহ এক্সিট তৈরি করে দিবেন, অর্থাৎ সংকীর্ণতাকে প্রশস্ততার দ্বারা রূপান্তরিত করে দিবেন। পৃথিবী তার কাছে সংকীর্ণ মনে হবে না। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনার বাহিরের থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। কারে ভয় করব? তাহলে ঘটনা শেষ হলো, এক কাম আল্লাহরে ভয় করো, দ্বিতীয় কাম ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা কথা বলবা, সোজা কথা, সত্য কথা বলবা। সোজা কথার তাফসীর হইল লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আমরা আমাদের আলোচনার শেষের দিকে ওইখানে যেতে হবে আমাকে, লা ইলাহা ইল্লাল্লাহ। সোজা কথা, ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা কথা বলবা। লা ইলাহা ইল্লাল্লাহর মতো সোজা কথা আর নাই, নেই কোনো মাবুদ, এক আল্লাহ। ঠিক নেই? কথা কয় না কেন? নেই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, নেই কোনো মাকসুদ আল্লাহ ব্যতীত, নেই কোনো মাহবুব আল্লাহ ব্যতীত, নেই কোনো রাজ্জাক আল্লাহ ব্যতীত, নেই কোনো গফফার আল্লাহ ব্যতীত, নেই কোনো সত্তার আল্লাহ ব্যতীত, নেই কোনো আইনদাতা আল্লাহ ব্যতীত, নেই কোনো বিধানদাতা আল্লাহ ব্যতীত। কথা কয় না কেন? সরওয়ারি জিবা ফকত, সরওয়ারি জিবা ফকত উস জাত বে হাম তাক হে, হুকমরা হয় একহি বাকি বুতানে আজরি। তাহলে সবসময় সবচেয়ে সোজা কথা লা ইলাহা। ঠিক আছে, ঠিক আছে, এটার মতো সোজা কথা আছে বেটা? এটার মতো সোজা কথা আর আছে নাকি? তাইলে 2 কাজ কার? আল্লাহকে ভয় করবো, এটা কার কাজ? আর সোজা কথা বলবো, এটা কার কাজ? আল্লাহ বলেন তোরা 2 কাজ করবি, আমিও 2 কাজ করবো। ইউসলিহ লাকুম আমালাকুম, তোরা সোজা কথা বলবি, আল্লাহ আমাকে ভয় করবি, আমি তোদের আমলকে দুরুস্ত করে দিব। অর্থাৎ তোর হাতের দ্বারা কে যে কাজ হবে সে কাজ সোজা কাজ হবে, তোর কানের দ্বারা যে কাজ হবে এই কাজটা সোজা কাজ হবে। তোর পাও দিয়া তুই মন্দিরে যাবি না, তুই মসজিদে যাবি। কথা কয় না কেন? তোর হাত দিয়া তুই বিড়ি খাবি না, তুই শরবত খাবি। তুই হাত দিয়া কোনো মানুষের গালের মধ্যে থাপ্পড় মারবি না, মানুষের জুতা সোজা করে দিবি। ইউসলিহ লাকুম আমালাকুম, আর যদি কোনো সময় বেশ কম হয়ে যায়, যদি কোনো সময় বেশকম হয়ে যায়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন বেশকমের কারণে যে গুনাহ হবে আমি গুনাহকে ক্ষমা করে দিব। ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে বা যারা আল্লাহ এবং তার রাসূল অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে বিশাল সফল কাম হবে। সুবহানাল্লাহ কইবেন না? আমি হাদিস পড়ছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহর মতো সোজা কথা বলবে সে জান্নাতে যাবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে বেহেশতে যাবে। বলেন আমরা আল্লাহকে ভয় করব তো? বলেন আমরা সত্য কথা বলবো তো? বলেন আমরা মিথ্যা কথা বলবো না তো? বলেন আমরা বেশি বেশি জিকির করবো তো? বলুন আমরা বেশি বেশি সুবহানাল্লাহ বলবো তো? আলহামদুলিল্লাহ বলবো তো? আল্লাহু আকবার বলবো তো? কথা কয় না কেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি। হ্যাঁ, কালসের কে করবো? আমি তো করেন, যাই আমি তো বসতে পারবো না। না মনে দাঁড়ায় গেল। এই এলাকার মানুষ যদি তাফসীর করে কালেকশন করানো লাগে তো তাফসীর আর করাইন না।
আপনারা না সব জমিদার মানুষ চেহারাই করে, আপনারা 300 মানুষ রাখতে বাবা রাখ, কথা কমাইয়া তুই কথা কমাইয়া। আমি রাজধানী ঢাকা থাকি, আমি কালেকশন করে মাহফিল করাই না। এখন দিব, আমি করতে পারবো না, আমার কাছে সময় নেই। আমি কইছি যে আমার কাছে সময় নেই, এইটাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, মাহফিলকে আপনি কবুল করুন। 3 দিন ব্যাপী বিভিন্ন মেহমানরা যে কথাগুলো বলেছেন, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান। ইয়া আল্লাহ, যারা মাহফিলের উদ্যোক্তা এদের সবাইকে কবুল করুন। মাহফিলের খরচের মধ্যে কোনো অভাব যদি থাকে আপনি পূরণ করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাই দিলকে তাফসীর মাহফিলের জন্য খরচ করার উপযুক্ত বানাইয়া দেন। ইয়া আল্লাহ, অসুস্থদেরকে সুস্থতা দান করুন, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন, হালাল রিজিকে বরকত দান করুন, হারামকে পরিহার করার তৌফিক দান করুন। সমাজের যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন, সমাজের পৌরদেরকে ইসলামের